আগে আমাদের বুঝতে হবে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে বুস্টিং। যেমন হচ্ছে এখানে দেখা যায় পোস্ট, বুস্ট পোস্ট। ওকে, এখানে কি লেখা? বুস্ট পোস্ট। আমরা বুস্টিং শিখবো। বুস্টিং যেটা ক্যাম্পিং ক্ষেত্রে সে একই বিষয়। সেলস ক্যাম্পিং, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং আর হচ্ছে এগুলো একই বিষয়। ওকে, যেমন হচ্ছে একই বিষয় মানে কাজ একই কাজ, মানে একই কাজ হবে কিন্তু ভিন্ন ভিন্ন কাজগুলো করতে হবে। বুস্টিং এখান থেকে করতে হয়, সেলস ক্যাম্পিং, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং যেগুলো অ্যাড ম্যানেজার থেকে করতে হয়। একই কাজ, একই কাজ, বেসিক কাজগুলো ভালো হয়। ভালো হচ্ছে তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে বুস্টিং। যাই হোক, আমরা এই কাজটা শিখবো। কাজটা শেখার জন্য আমরা ফাইবারে দেখি যে এটা কত টাকা করে সার্ভিস সেল করতেছে, কেমনে কি। আপওয়ার্ক দেখবো, ফাইবার দেখবো, আপওয়ার্ক দেখবো, তারপরে হচ্ছে আমরা এই কাজটা একদম বেসিক থেকে। আমরা হচ্ছে ক্রোমে আসলাম, ক্রোমে এসে ভালো হচ্ছে তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে বুস্টিং। যাই হোক, আমরা এই কাজটা শিখবো। কাজটা শেখার জন্য আমরা ফাইবারে দেখি যে এটা কত টাকা করে সার্ভিস সেল করতেছে, কেমনে কি। আপওয়ার্ক দেখবো, ফাইবার দেখবো, আপওয়ার্ক দেখবো, তারপরে হচ্ছে আমরা এই কাজটা একদম বেসিক থেকে। আমরা হচ্ছে ক্রোমে আসলাম, ক্রোমে সেখানে আমরা সার্চ করবো যে হচ্ছে ফাইবার.কম। ফাইবার হচ্ছে একটা ক্রোম থেকে আমরা যে কোনো ক্রোম থেকে মোবাইল ফোন দিয়ে আমরা কিন্তু সার্চ করতে পারি। এটা কিন্তু ক্রোম, এটা হচ্ছে গুগল না। গুগল এক মানে গুগল একটা বিষয় আর ক্রোম একটা বিষয়। আমরা ক্রোমে থেকে কাজ করবো, যেমন হচ্ছে যে গুগল ক্রোম। এটা সবার মোবাইল আছে, যদি না থাকে সে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো। আমরা এখানে লিখবো যে হচ্ছে আমরা এখানে লিখবো যে হচ্ছে ফেসবুক ফেসবুক অ্যাডস ক্যাম্প। ওকে, অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্প, যেটাই হোক। আমরা একটা লিখবো, লেখার পর হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। ফাইবার গিগ বলে ফেসবুক অ্যাডস ক্যাম্প। ওকে, অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্প, যেটাই হোক। আমরা একটা লিখবো, লেখার পর হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। ফাইবার গিগ বলে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। মোবাইল হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সার্ভিসটা সেল করতেছে, সেটা এটা এগুলো আপলোড করে রেখেছে। ক্লায়েন্টটা কি করে, ক্লায়েন্টটা হচ্ছে এইভাবে সার্চ করে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে সার্চ করে যে কাউকে কাজ দিয়ে দেয়। ওকে, যার রেটিং রিভিউ ভালো তাদেরকে কাজ দেয়, মানে যে কাউকে কাজ দেয় সেটা। যেমন হচ্ছে ইনি সার্ভিস সেল করতেছে, একদম বেসিক সেল করেছে $195, ইনি $25, ইনি $50। সেটা না, সেক্ষেত্রে এক একজন কেউ বেশি টাকাতে সেল করতেছে, কেউ কম টাকাতে সেল করতেছে। এর রেটিংটা ভালো, 4.8 স্টার রেটিং, টপ সেলার, বেশি টাকায় সেল করতেছে। সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম হচ্ছে এটা সর্বনিম্ন $25 বা $50 দিয়ে আমরা হচ্ছে সেল করবো। যেমন $50, $15, আমরা হচ্ছে $20, $25 দিয়ে আমরা হচ্ছে এই সার্ভিসটা স্টার্ট করবো। ওকে, আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, এটা একটু হ্যাসেল আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে বুঝতে পারবো। যাই হোক, এটা হচ্ছে 10 দিনের জন্য ক্যাম্পিং করবে, 10 দিনের জন্য $195। ক্যাম্পিং মানে কি? ক্যাম্পিং মানে প্রচার করা, বিক্রি করা, টাকা দিয়ে মাধ্যমে প্রচার করাকে সেটা ক্যাম্পিং বলে। এখন হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে $300 ক্যাম্পিং করতে বলেছে। কত ডলার? $300 ক্যাম্পিং করতে বলেছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে $300 ক্যাম্পিং করতে, আর তুমি $300 ক্যাম্পিং করো, আমি হচ্ছে তোমাকে আমি 10% বা 20% বা 30% কমিশন দেবো। ওকে, সেক্ষেত্রে তুমি যা খরচ করো তোমার চাহিদা মতো, আর তোমাকে আমি 20% কমিশন দেবো, 30% কমিশন দেবো। ওকে, সেক্ষেত্রে 30% কমিশন যত টাকা হয় সে তত টাকা দিবে। আর এটা কিন্তু খুব যেসব ক্লায়েন্টগুলো একটু ভালো বুঝে, তাদের আউট নলেজ অনেক বেশি, তারা কিন্তু দেবে। আর বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে তুমি কত পয়সার ভিতরে খরচ আমাকে বলো, সেলস যেন আমার হিউজ পরিমাণ স্টক এবং হচ্ছে সাইটে প্রত্যেকে মনে করেন প্রতিদিন 1 লাখ বাজেট, 1 লাখ এবং 2 লাখ সেটা এটাই কারণ ক্লায়েন্টদের রোলার স্ক্রিপ্টিং করবা 30%, 40%, 50% কমিশন সেক্ষেত্রে সেটা হবে। এটা খুব বলে, আর বেশিক্যালি আমি চেষ্টা করি জেনে হচ্ছে সিএন কাছে ওয়ান কমেন্ট করে সে কতটা লাগে মাসের জন্য করতে, সেখানে ভালো আমরা যাই খরচ করি ক্লায়েন্টস আমরা প্রতিদিন বলতে সেটা এই বিষয়টা সবাই ক্লিয়ার মোটামুটি। আমরা হচ্ছে এবার অ্যাডস ক্যাম্পিং করার জন্য অ্যাডস ক্যাম্পিং কিন্তু ফেসবুক থেকে অ্যাডস ক্যাম্পিং করা যায় না। ফেসবুকে একটা হচ্ছে শর্ত হচ্ছে 5,000 মতো ফ্রেন্ড অ্যাড হলে তারপরে কিন্তু করা যায় না, কিন্তু এখানে দেখেন যে 6,000। সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে পেজে কিন্তু এরকম 6,000, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 মিলিয়ন থাকতে পারে ফেসবুক থেকে। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টকে আমরা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিয়ে দেবো, সে আমাদেরকে ফেসবুকের অ্যাক্সেস পাঠিয়ে দিবে
ফেসবুকে আমরা যাই খরচ করলাম ক্লায়েন্টস আমরা প্রত্যেকে সেটা এই বিষয়টা সবাই ক্লিয়ার মোটামুটি। আমরা হচ্ছে এবার অ্যাডস ক্যাম্পিং করার জন্য অ্যাডস ক্যাম্পিং কিন্তু ফেসবুক থেকে অ্যাডস ক্যাম্পিং করা যায় না। ফেসবুকে একটা হচ্ছে শর্ত হচ্ছে 5,000 মতো ফ্রেন্ড অ্যাড হলে তারপরে কিন্তু করা যায় না, কিন্তু এখানে দেখেন যে 6,000। সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে পেজ। পেজে কিন্তু এরকম 6,000, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 মিলিয়ন মিলিয়ন কিন্তু থাকতে পারে। ফেসবুক থেকে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টকে আমরা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিয়ে দেবো, সে আমাদেরকে ফেসবুকের অ্যাক্সেস পাঠিয়ে দিবে ফেসবুকে, সেটা ক্লায়েন্ট আমাকে পাঠিয়ে দিবে, বা হচ্ছে ক্লায়েন্ট আমাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস পাঠিয়ে দিবে। ফেসবুক অ্যাক্সেস পাঠিয়ে দিলে এটা আমরা অ্যাড এর কোনো আমাদের ঝামেলা নাই। আমরা কি করে, শুধু আমরা ফেসবুক আর জিমেইলটা ক্লায়েন্ট হলো প্রাইভেসি আমি এই বিক্রি করব। আমি হচ্ছে আমি মনে করেন যে হচ্ছে এটা এই জিনিসটা বিক্রি করব, যে হচ্ছে এই জিনিসটা বিক্রি করব। বিক্রি করার জন্য আমি 1 মাসের জন্য তোমার কত ডলার লাগবে, আমি বলেছি ক্লায়েন্টকে $1,000। ওকে, এই করে শুধু আমি ফেসবুক আর জিমেইলটা ক্লায়েন্ট হলো প্রাইভেসি আমি এই বিক্রি করব। আমি হচ্ছে আমি মনে করেন যে হচ্ছে এটা এই জিনিসটা বিক্রি করব, যে হচ্ছে এই জিনিসটা বিক্রি করব। বিক্রি করার জন্য আমি 1 মাসের জন্য তোমার কত ডলার লাগবে, আমি বলেছি ক্লায়েন্টকে $1,000। ওকে, তারপরে উনি আমাকে কি বলেছে, এই পিকচারটা আমাকে পাঠিয়ে দিয়েছে, সেই পিকচারটা পোস্ট করব। পোস্ট করার জন্য তো এক্সেস লাগবে, তাকে আমি বললাম যে হচ্ছে আপনি আমাকে জিমেইলে বা ফেসবুকে এক্সেস পাঠিয়ে দেন। সেক্ষেত্রে উনি কিন্তু অ্যাড ম্যানেজারের ভিতরে যাবে, গিয়ে আমাকে জিমেইলে এক্সেস পাঠিয়ে দিবে বা ফেসবুকে এক্সেস পাঠিয়ে দিবে, এমনটা। ওকে, মেসেজ বা জিমেল পাঠিয়ে দিবে। ওনার এজেন্ট না থাকে, আর যদি এগুলো সবকিছু বাইন করতো, সেক্ষেত্রে কি উনি যদি বলে যে হয়তো 10% হচ্ছে উনি ম্যানেজার পাঠাবে। ক্লিয়ার, আমি একবার ক্লিয়ার করি। ক্লায়েন্ট যদি বলে যে 30% কমিশন ভিত্তিতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাড ম্যানেজার পাঠাবে, মানে ওনাদের কার্ড টার্ড সবকিছু ইনফরমেশন আমাদেরকে পাঠাবে। আর সেটি কমিশন আর 1,000 ডিল ওনাদের সেল করবে। ওকে, এর জন্য হলে সবকিছু পারে অ্যাড কার্ড যদি খরচ জিজ্ঞেস করবে না কোনো কারণে, 30% কমিশন ভিত্তিতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাড ম্যানেজার পাঠাবে, মানে ওনাদের কার্ড টার্ড সবকিছু ইনফরমেশন আমাদেরকে পাঠাবে। আর সেটি কমিশন আর 1,000 ডিল ওনাদের সেল করবে। ওকে, এর জন্য হলে সবকিছু পারে অ্যাড কার্ড যদি খরচ জিজ্ঞেস করবে না কোনো কারণে, হলে পেজের অ্যাক্সেস পাঠানোর জন্য সেটা আমাদের কোনো ঝামেলা নাই, সেটা ক্লায়েন্ট পাঠাবে, আমাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমরা শুধু ফেসবুক অ্যাকাউন্টের লিংক পাঠিয়ে দেবো, উনি আমাদেরকে অ্যাক্সেস পাবে। এটা আমি অ্যাকাউন্ট দিয়ে দেবো, জিমেইল পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর এই পাশে একটা নোটিফিকেশন অপশন আছে, এখানে ক্লিক দিলে অ্যাকসেপ্ট অপশন পাবো, অ্যাকসেপ্ট করে দেবো, হয়ে যাবে। ওকে, কনফার্ম বা এরকম অপশন পাবো, সেখানে ক্লিক দিলে এটা হয়ে যাবে, মানে অটো পেজটা আমাদের চলে আসবে। যাই হোক, পেজ নেওয়ার বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি, এবং প্রাইস কি ধরনের ক্লায়েন্ট নিড, দুইটা একটু এখন হচ্ছে অ্যাডস ক্যাম্পিং করা। অ্যাডস ক্যাম্পিং করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, মনে করেন যে এই পেজে একটা ক্লায়েন্ট পোস্ট করেছে, এই পোস্টটা আমরা সবাই করতে পারি। যেমন হচ্ছে আমি একটা পোস্ট করে দিই, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, এবং প্রাইস কি ধরনের ক্লায়েন্ট নিড, দুইটা একটু এখন হচ্ছে অ্যাডস ক্যাম্পিং করা। অ্যাডস ক্যাম্পিং করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, মনে করেন যে এই পেজে একটা ক্লায়েন্ট পোস্ট করেছে, এই পোস্টটা আমরা সবাই করতে পারি। যেমন হচ্ছে আমি একটা পোস্ট করে দিই, যেমন হচ্ছে মনে করেন যে আমি একটা বিষয় পোস্ট করেছি, কোনো একটা কোনো কিছু পোস্ট করতেছি, মনে করেন যে এই টি শার্ট দুটা পোস্ট করব। এটা মনে করেন যে পোস্ট করে দিচ্ছি, এখানে পোস্টে ক্লিক দিয়ে একটা পোস্ট করে দেবো, একদম সিম্পল বিষয়, আমি পোস্ট করতেছি না। ক্লিক দিলে পোস্ট হয়ে যাবে, মনে করেন যে পোস্ট হয়ে গেছে। ওকে, ক্লায়েন্ট এটা আগে থেকে পোস্ট করা থাকতে পারে, যেমন এই পেজটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের, এই ক্লায়েন্টের হচ্ছে আগে থেকেই হচ্ছে পেজ, ওনার হচ্ছে সবকিছু পোস্ট করা আছে, শুধু এখন হচ্ছে ক্যাম্পিং। যেমন এই পেজটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের, এই ক্লায়েন্টের হচ্ছে আগে থেকেই হচ্ছে পেজ, ওনার হচ্ছে সবকিছু পোস্ট করা আছে, শুধু এখন হচ্ছে ক্যাম্পিং করতে হবে। সেক্ষেত্রে উনি আগে থেকে পোস্ট করা আছে, শুধু এখন ক্যাম্পিং করতে হবে। আমি হচ্ছে একটু ইউনিক জিনিস নিয়ে কাজ করি, এটা হচ্ছে অনেক কম, আপনারা হয়তো বুঝতে পারছেন নাকি। এটা হচ্ছে বিভিন্ন বিষয় তৈরি করার জন্য কেমিক্যাল তৈরি করে না, এই ওকে, এটা ইউনিক, এটা খুব কম মানুষ সেল করতেছে, মানে সেল মোটামুটি ভালোই হচ্ছে। যেমন হচ্ছে এই যে রেজিন বলে হয়তো, এটা দিয়ে যে এই বিভিন্ন কেমিক্যাল দিয়ে হচ্ছে বিভিন্ন বিষয় তৈরি করে। যাই হোক, এটা হচ্ছে এটা হচ্ছে বুস্ট করব আগে রিকোয়ারমেন্ট আমরা এখানে করি, চ্যাট জিপিটি দিয়ে আমরা করি।
আমি হচ্ছে চ্যাট জিপিটি কতটা মনে করেন যে সবকিছু সহজ এখন হয়ে গেছে। আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা লাগতো, অনেক কিছু মানে চিন্তা করা লাগতো, অনেক কিছু রিসার্চ করা লাগতো। এখন কিন্তু কিছুই করা লাগে না, চ্যাট জিপিটি দিয়ে আমরা সব কাজ খুব সহজে করে নিতে পারি 1 মিনিটে। আমরা চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ করে দেবো। একটু ওইটা আমি দেখাচ্ছি। আমি কি বললাম, ওটা হচ্ছে যে ওইটা বিক্রি করতে চাই, এখন ওইটার জন্য আমি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করবো, বুস্ট করবো। তাহলে আমি কি বলবো, এখানে আমি একটা শার্ট বিক্রি করলে এখানে বলে দেবো শার্টের কথা। আমি এটা কি কিসে করবো, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এখানে আমরা প্লে স্টোরে গিয়ে, যদি মোবাইল ফোন থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি ডাউনলোড করবো। মানে অ্যাপস ডাউনলোড করলে হবে, বা ক্রোমে গিয়ে যদি আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করি, সিএসিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, মোবাইল ফোন দিয়ে যদি করি সেক্ষেত্রে মোবাইল ফোন দিয়ে ঠিক এমন দেখাবে, মানে কোনো পার্থক্য নেই। ওকে, মোবাইল থেকে ঠিক এমন দেখাবে। আমরা হচ্ছে এখানে ক্লিক দেবো, আর ল্যাপটপ থেকে একটু বড় ডিসপ্লে দেখাচ্ছে ঠিক এমন। এখান থেকে ক্লিক দিয়ে গুগল দিয়ে সাইন আপ করতে বলবে, গুগলের উপর ক্লিক দিব, সাইন আপ হয়ে যাবে। ওকে, আর মোবাইল দিয়ে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে করতে পারবেন, বা ডেস্কটপ সাইড মোড বাদেও করতে পারবেন। আর এটা যদি আপনি ডিভাইস দিয়ে কাজটা চান সেক্ষেত্রে অ্যাপ প্লে স্টোরে গিয়ে, আর এটা যদি আপনি ডিভাইস দিয়ে কাজটা চান সেক্ষেত্রে অ্যাপ প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটি অ্যাপটা ডাউনলোড করে আপনি করতে পারবেন সহজে ভয়েসের মাধ্যমে। ওকে, চ্যাট জিপিটি মনে করেন যে হচ্ছে আমরা ইয়ে করে ফেলেছি, ডাউনলোড হয়ে গেছে আপনি মোবাইলে মনে করেন। এখন ভয়েস, এই যে এটা হচ্ছে ভয়েস অপশন। আমি কি করব সেটা আগে আমি মাথায় প্ল্যান করে নিই। আমি কি করব, আমি হচ্ছে একটা বুস্টিং করব। ওকে, বুস্টিং করব, কি বিষয়ে বুস্টিং করব, আমি হচ্ছে রেজিন বিক্রি করব। ওকে, আমি একটি বুস্টিং করতে চাচ্ছি ফেসবুক পেজে। সেটা আমার প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টের নাম হচ্ছে রেজিন, বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা রেজিন। ওকে, এই বিষয়ে আমি বুস্টিং করার জন্য আমাকে ডিটেলস টার্গেটিং এর অল ইনফরমেশন আমাকে পাঠাও। আমি এটা বাংলাদেশে করতে চাচ্ছি। এখন আমি এটা এনাকে জাস্ট একটু ভয়েস দিয়ে বলে দিলাম, উনি কিন্তু আমাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিবে। এটা কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিবে। এটা কিন্তু চ্যাট জিপিটি এর আগে কিন্তু এটা ছিল না। এর আগে হচ্ছে আমরা মাথাতে ভাবা লাগতো যে এটা কিভাবে কি করবো, ডিটেলস টার্গেটিং ট্যাগ গুলো মুখস্থ করতে হবে, কিওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে, অনেক কিছু ঝামেলা। আমরা ভাবা যায় বলতে আমরা করে গাইড নির্দেশনা মেনে আমরা করতে পারছি। আমাদের দেখেন যে অলরেডি দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে টিএস 18 থেকে 40, জেন্ডার হচ্ছে অল জেন্ডার, তারপর হচ্ছে আর এটা হচ্ছে টার্গেটিং, মানে এগুলো হচ্ছে ট্যাগ গুলো এটা দিব, ডিটেলস টার্গেটিং এর ট্যাগ। ওকে, এটা হচ্ছে এই যে হচ্ছে ডিটেলস টার্গেটিং অনেক ট্যাগ দিয়েছে। এবং এই যে কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু অঞ্চল, যেমন হচ্ছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই যে ঢাকা, এই অঞ্চলের মানুষগুলো একটু শহর কেন্দ্রিক, তো সেক্ষেত্রে হচ্ছে বেশি জিনিস অনলাইন থেকে কেনাকাটা করে একটু শহরের ভিতরে, এগুলো আমি দিতে। নারায়ণগঞ্জ, এই যে ঢাকা, এই অঞ্চলের মানুষগুলো একটু শহর কেন্দ্রিক, তো সেক্ষেত্রে হচ্ছে বেশি জিনিস অনলাইন থেকে কেনাকাটা করে একটু শহরের ভিতরে, এগুলো আমি দিতে বলেছি এই শহরগুলো দেওয়ার জন্য। আমাকে পরামর্শ দিচ্ছে। এবং বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বেশি কিনে থাকে। যাই হোক, আমি হচ্ছে that's it। অনেক কিছু দিচ্ছে, তুমি ছোট করে দাও যেটা আমি বুঝতে পারি, ঠিক সবকিছু ছোট করে পাঠাও। বুস্টিং করার জন্য সকল ইনফরমেশন এখানে অনেক বড় করে দিয়েছে, আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি মুখ দিয়ে ভয়েস দিয়ে বলবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। ভয়েস দিয়ে বলার জন্য অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আর ল্যাপটপ হলে তো কোনো কথাই না, ল্যাপটপে স্পিকার থাকে, আর পিসি হলে তো স্পিকার থাকে না। সেক্ষেত্রে হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে মুখ দিয়ে বলবেন। ওকে, যেমন হচ্ছে এখানে লোকেশন বাংলাদেশ দিব, তারপর হচ্ছে এটা এজ দিব 18 থেকে 40, অল জেন্ডার দিব, তারপরে ল্যাঙ্গুয়েজ অল দিব, তারপর হচ্ছে মেসেজ, মেসেঞ্জারও নিতে পারি বা হোয়াটসঅ্যাপে নিতে পারি। ডলার হচ্ছে $300 থেকে $500, সর্বনিম্ন $300, $300 নিচে অ্যাড ক্যাম্পেইন করা যায় না বাংলাদেশের ক্ষেত্রে। এটা ডিটেলস টার্গেটিং এর ট্যাগ এগুলো দিয়ে দিচ্ছে। প্লেসমেন্ট, এঙ্গেজ, অ্যাডভার্টাইজিং, প্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। প্লেসমেন্ট মানে কোনটা বোঝায়, প্লেসমেন্ট হচ্ছে এখানে ফেসবুকে অ্যাড শো ইনস্টাগ্রামে টিকটক, কোন চাই শো হবে এটা এখানে দিতে হয় যে হচ্ছে ফেসবুক প্লাস মেসেঞ্জার। ওকে, যাই হোক, আমরা এখন এটা এখানে কি করব, আমাদের কি ক্লায়েন্টকে যে এক্সেস দেওয়ার বিষয়টা, ক্লায়েন্ট মনে করেন আমাদের বলেছে $100 দেবো, তুমি আমাকে শুধু সেল নিয়ে দাও, তা কি করবো, জাস্ট হচ্ছে আমাদেরকে পেজের এক্সেসটা, আমরা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছি, ক্লায়েন্ট এক্সেসটা পাঠিয়ে দিয়েছে। এখানে ক্লিক দিয়ে দেখতেছি একটা নোটিফিকেশন আসছে, সেখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কনফার্ম করলাম, এক্সেস আমরা পেয়ে গেছি। ওকে,
এবার বুস্টে ক্লিক দিব, সব পোস্টের নিচে দেখেন যে বুস্ট লেখা আছে, সব পোস্টের নিচে বুস্ট লেখা থাকবে। আর সব পেজগুলো আমরা এখানে থেকে পাওয়ার জন্য আমাদের যদি পেজ যদি না পাই সেগুলো লেখা থাকবে। আর সব পেজগুলো আমরা এখানে থেকে পাওয়ার জন্য আমাদের যদি পেজ যদি না পাই সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে ক্লিক দিলে সব পেজগুলো আমরা এখানে দেখতে পাবো, সব পেজগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, যাই হোক আমরা এসে বুস্টে ক্লিক দিব, এটা হচ্ছে একটা বুস্টে ক্লিক দিব। বুস্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ইন্টারফেসটা একটু লোডিং নেবে, তারপরে এমন আসবে। অলরেডি চলে আসছে। এখানে আমাকে বলতেছে এখানে কি বিষয় আমি নিব, এটা এখানে আমাদের কি দরকার। এখানে হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ করে দেব, গেট মোর মেসেজ। ওকে, গেট মোর এঙ্গেজমেন্ট চাচ্ছি। এঙ্গেজমেন্টের ভিতরে কি কি আসবে, এটা হচ্ছে মানুষ না, এটা হচ্ছে এটা না, গেট মোর মেসেজ হবে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে পোস্টে লাইক করবে, লাইক তো দরকার, আমার মেসেজ দরকার। সেক্ষেত্রে গেট মোর মেসেজ, সেক্ষেত্রে মেসেজ যেন আমাদের আসে। মেসেজ আসলে দেখেন আমরা দেখতে পাবো যে মেসেজ বাটন মানে হচ্ছে আমাদেরকে যেন আমার পোস্টটা দেখে যেন মানুষ মেসেজ করে, এই যে হচ্ছে এখানে মেসেজ বাটন। এখানে একটা অটো মেসেজ, যেমন আমরা বিভিন্ন পেজে মেসেজ করি না যে হচ্ছে ভাই এটা প্রাইস কত, এটা ডেলিভারি নিতে চাই, সেক্ষেত্রে এখানে অটো মেসেজ এটা সেট করতে পারবো। ওয়েলকাম মেসেজ, ফার্স্ট এটা কি, ওয়েলকাম মানে হচ্ছে আপনি একটা হাই লিখলেন, ভাই হ্যালো ভাই, ভাই আমি নিব, সেক্ষেত্রে আসসালামু আলাইকুম, আমাদের যে আপনাকে মেসেজ করার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোনো ডিটেইলস এখানে হচ্ছে আপনার এটা প্রাইস কত, এটা প্রাইস কত, সেক্ষেত্রে এখানে লিখবো প্রাইস কত, সেক্ষেত্রে এখানে হচ্ছে 550 টাকা। সেক্ষেত্রে উনি যেখানে মেসেজ অপশন এখানে ক্লিক দিলে দেখবো যে প্রাইস কত। এখানে ডেলিভারি চার্জ কত টাকা, ডেলিভারি চার্জ কত টাকা আমি লিখি, সেক্ষেত্রে এখানে এটা চলে আসবে ডেলিভারি চার্জ এত টাকা, 540 টাকা। এখানে আমরা তিনটা ওয়েলকাম মেসেজ, এই তিনটা মেসেজ আমরা সেট করতে পারবো, মেসেজ, প্রশ্ন প্লাস চার্জ এত টাকা, 540 টাকা। এখানে আমরা তিনটা ওয়েলকাম মেসেজ, এই তিনটা মেসেজ আমরা সেট করতে পারবো, মেসেজ, প্রশ্ন প্লাস অ্যান্সার, প্রশ্ন প্লাস অ্যান্সার। ওকে, আমাদের সেট করা হয়ে গেছে মনে করেন। সেক্ষেত্রে আমরা ওয়েলকাম মেসেজ সেট করলাম, দুইটা কাজ করেছে, একটা হচ্ছে গেট মোর মেসেজের অপশনটা নিয়ে আসছি, প্লাস হচ্ছে ওয়েলকাম মেসেজ যেটা আমরা সেট করলাম। তারপর হচ্ছে এই যে এইখানে যে এটা হচ্ছে প্লেসমেন্ট, না এটা হচ্ছে মেসেজ, কোন মেসেজটা কোন জায়গায় আমরা নিব। যেমন হচ্ছে আমরা মেসেজটা আমরা নিতে পারি মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে। সেক্ষেত্রে সব অনেকের তো হোয়াটসঅ্যাপও নাই, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে যে মেসেজটা আসবে, এখানে যে মেসেজটা আসবে সেই মেসেজটা কোথায় নেব, সেই মেসেজটা আমরা মেসেঞ্জারে নেব। সেক্ষেত্রে এটা তুলে দিলাম, তুলে দিলে দেখবো যে মেসেজটা মেসেঞ্জারে, এখান থেকে একটু লোডিং নিচ্ছে, মেসেজটা সব মেসেজগুলো আসবে মেসেঞ্জারে। এই যে হচ্ছে একটা একটা তুলে দিয়েছি, সব মেসেজগুলো মেসেঞ্জারে আসবে। এখন যাই হোক আমরা এখন নিচে চলে আসছি, নিচে চলে এসে ডিটেল অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে অডিয়েন্স সেট করা, ক্রিয়েট নাও ক্লিক দেবো, এখানে এসে অডিয়েন্স এসে আমরা যেখানে ক্লিক দেবো ক্রিয়েট নাও, এখানে একটা যে কোনো একটা নাম দিতে পারি। এটা হচ্ছে আপনি চিনে রাখার জন্য যে কোনো একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন, যে কোনো র্যান্ডম যে কোনো নাম ব্যবহার করতে পারেন। ওকে, আমি এটা যেটা যেটা উপরে যেটা আছে সেটাই থাক, কোনো সমস্যা নাই। এখানে যে চ্যাট জিপিটি আমাদের কি বললো, অল জেন্ডার, সেক্ষেত্রে আমাদের কি বলেছে, অল জেন্ডার, এটা হচ্ছে জেন্ডার অল। সেক্ষেত্রে এখানে আমরা অল দিয়ে দেবো, অল জেন্ডার। বয়স 18 থেকে 40 দিয়েছিল, সেক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত মানুষের কাছে যাবে এটা। লোকেশন বাংলাদেশ আছে। আরেকবার কি বলেছিল যে হচ্ছে ঢাকার ভিতর দেয়া, তারপরে ঢাকার ভিতর, তারপরে হচ্ছে গাজীপুরের ভিতরে, নারায়ণগঞ্জের ভিতর, এগুলো এগুলো দেওয়ার কথা বলেছিল। কিছু 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 এরিয়ার ভিতরে লোকেশনের ভিতর দিতে বলেছিল। যেমন আছে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে সে একই মানে বাংলাদেশের ভিতরে সম্পূর্ণ বাংলাদেশের ভিতর দেখাবে। আর যদি আমি হচ্ছে নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিই, যেমন হচ্ছে এই যে এখানে কয়েকটা বিষয় দেখা যাচ্ছিল, এই যে হচ্ছে আমি চাচ্ছি যে 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 অঞ্চলের মানুষগুলো বেশি বেশি কিনে সেই সেই এরিয়ার লোকেশন গুলো তুমি আমাকে দাও। মানে একটা বিষয় হচ্ছে সব সারা বাংলাদেশের মানুষ কিন্তু সবগুলো কিনে না, কিছু কিছু এরিয়ার মানুষগুলো বেশি বেশি কিনে থাকে, অনলাইনে কেনাকাটা বেশি করে থাকে এমনটা। যেমন আছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার। ওকে, দেখেন যে চট্টগ্রাম, এখানে এখানে সবগুলো, খুলনা, যশোর। আচ্ছা যাই হোক, আমি এখানে গিয়ে আমি এখানে দেখতে
যেমন হচ্ছে ঢাকা লিখি আগে ফার্স্ট, ঢাকা, যেমন হচ্ছে ঢাকা, আমরা ঢাকা নেব, নিয়ে কত কিলোমিটার দেবো, এই যে দেখতে পাচ্ছি কত কত কিলোমিটার, কে এম লেখা। ঢাকার ভিতরে মানে একশো, একদম শহরের ভিতরে নেব, 10 কিলোমিটার, 10 কিলোমিটার, 17 কিলোমিটার, সর্বোচ্চ আছে 23 কিলোমিটার দেবো, 23 কিলোমিটার দিলাম, নিয়ে এটা আমি সেভ, সেভ দেবো। তারপরে আমি আরেকটা লোকেশন আমরা সিলেক্ট করবো, সেটা হচ্ছে এখানে মনে করেন যে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ নিব। সেক্ষেত্রে আমরা এরকম 5-7টা লোকেশন আমরা সেট করতে পারি। যেমন হচ্ছে নারায়ণগঞ্জ আমরা লিখলাম, লিখে নারায়ণগঞ্জ আমার কত কিলোমিটার, নারায়ণগঞ্জ মনে করেন যে আমি 100 কিলোমিটার দেবো, 100 কিলোমিটার তো হবে না, এটা 50 কিলোমিটার দেবো, 50 কিলোমিটার, সেক্ষেত্রে দুইটা হয়ে গেল। এইভাবে কিন্তু হচ্ছে নির্দিষ্ট করে লোকেশন গুলো আমরা সেট করতে পারি। যেমন হচ্ছে আপনি এমন একটা বিষয় বিক্রি করতে চাচ্ছেন, সেটা গ্রামের মানুষ কিন্তু খুব খুব কম কিনে, বা গ্রামের মানুষের কাছে কিন্তু ফোন খুব কম থাকে, বা গ্রামের ঘরে ঘরে ওয়াইফাই থাকে না, নেটওয়ার্কের ইস্যু থাকে, সেক্ষেত্রে এমন একটা বিষয় বিক্রি করতে চাচ্ছেন, আপনি টাকা কম কিন্তু সেল বেশি করতে হবে। সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে এমন একটা মানুষের কাছে দিবেন যে হচ্ছে তারা খুব কম কিনে, এই সম্পর্কে পরিচিত কম, বা অনলাইন মানে মনে করে যে এটা প্রতারক স্ক্যাম এটা ভাবে। কিন্তু শহরের মানুষগুলো তেমনটা, তারা অনলাইনেই সবসময় থাকে, সবসময় ফোন ইউজ করে, এবং বাসায় বাসায় ওয়াইফাই, নেট 4G 5G স্পিড বেটার, ওকে, তারা কিন্তু বেশিরভাগ মোবাইল ব্যবহার করে। সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা শহর কেন্দ্রিক দিলে সবচেয়ে ভালো হয়। শহর কেন্দ্রিক গুলো মনে করেন যে শহরের ভিতরে যেগুলো, যেমন হচ্ছে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, এগুলো ভালো হয়। আর আমরা এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে রাখতে হবে। শুধু বাংলাদেশ না, আমরা যদি ইউএসএ, যেমন আছে ইউএসএ, ইউএসএ দিক, সেক্ষেত্রে ইউএসএ কিন্তু আমরা একই এক বাংলাদেশে দেখাতে পারবো, ইউএসএ দেখাতে পারবো, ইউএসএ দিলাম, ইউএসএ মানে লস এঞ্জেলস, ওকে, ইউএসএ একটা জায়গার নাম হচ্ছে লস এঞ্জেলস, ওকে। এটা করার আমরা হচ্ছে মাইনাস প্লাস করে এটাও কিন্তু আমরা বাড়াই দিতে পারবো। সেক্ষেত্রে একই অ্যাড আপনি উম, বাংলাদেশে দিতে পারবেন, ইউএসএ দিতে পারবেন, যে কোনো দেশকে টার্গেট করলে সেই দেশের অ্যাড গুলো হয়ে যাবে, প্লাস মাইনাস করে করে নিতে পারবেন। যাই হোক, আমি এটা মনে করেন যে হয়ে গেছে আমাদের, এটা সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে আমাদের অডিয়েন্সটা হয়ে গেছে। আচ্ছা, এখানে সেট হয় না, আজকে 26, 26 আর 20, এই যে এই যেটা অডিয়েন্স 26, এটা হচ্ছে 8, 20, ঢাকা, নারায়ণগঞ্জ, তারপরে ইউনাইটেড স্টেট, লস এঞ্জেলস, ওকে, হয়ে গেছে। আমাদের হচ্ছে কি কি কাজ করলাম, ফার্স্টে 1 নাম্বার কাজ করেছি হচ্ছে গেট মোর মেসেজ সিলেক্ট করেছি, 2 নাম্বার হচ্ছে আমরা অটো মেসেজ সেট করেছি, 3 নাম্বার হচ্ছে আমরা এই যে এখানে মেসেঞ্জার সেট করেছি, 4 নাম্বার হচ্ছে আমাদের আমাদের লোকেশন, লোকেশন সেট করেছি বাংলাদেশ, প্লাস হচ্ছে ল্যান্ডার সিলেক্ট করেছি, এজ সিলেক্ট করেছি, এবং আর একটা এটা হচ্ছে প্রাইস, মানে কত টাকা করে খরচ করবে, এখানে একটা ডলার চিহ্ন দেওয়া আছে, যেমন হচ্ছে হচ্ছে বিডি টাকা দেওয়া আছে, বিডি টাকা সর্বনিম্ন হচ্ছে 300 টাকার নিচে হবে না, 300 টাকা। এখন আপনি কয়দিন চলাবেন এটা, 300 টাকায় কয়দিন চলাবেন, এটার জন্য হচ্ছে এই যেখানে ডেট দেখছেন, এখানে হচ্ছে ডেট, ডেটে ক্লিক দেবো, ডেটে ক্লিক দিলে আমরা এটা 7 দিন চালাবো, সর্বনিম্ন আপনি 4 দিন চালাতে হবে, 3 দিন দিলে হয় কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে। বেটার রেজাল্টের জন্য আমাকে বলছে 4 দিন চলানোর জন্য, ওকে, 4 দিন, মানে 3 দিনে ভালো মতো হয় না, 4 দিন দিলে ভালো হয়। সেক্ষেত্রে 3 4 12, মানে 1200 টাকা খরচ হবে, 4 দিন চলবে, ওকে। এবং এটা এটা হচ্ছে আমার ওভারঅল রেটিং দেখাচ্ছে। এখানে একটা ভ্যাট কাটবে, মানে $1 15% ভ্যাট কাটে, ভ্যাট কেটে হচ্ছে এটা $13, আর $13.80, মানে হচ্ছে 1 $1.80 মতো ভ্যাট কাটবে। আপনি যা যা যত টাকা খরচ করবেন তার হচ্ছে 15% ভ্যাট কাটবে, ওকে। এখানে একটা স্কোর দেখাচ্ছে, এখানে হচ্ছে $1 আপনি রিচ হবে প্রায় 1600 মতো রিচ হবে। আর সেক্ষেত্রে এটা তো এখানে হচ্ছে টাকা দিয়ে, আচ্ছা আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, এখানে আমরা টাকা যাই না, আমরা অন্য কিছু ইউএস ডলার, আচ্ছা সেটা তো, এটা তো ডলার চিহ্ন, আচ্ছা এটা তো ডলার চিহ্ন, হ্যাঁ এটা ডলার চিহ্ন, $2, যাই হোক $2 করে দিচ্ছি। যাই হোক, আমরা এখানে ডলার, এটা ডলার চিহ্ন, টাকা চিহ্ন করা যায়, যেমন হচ্ছে যেখানে আমরা আছি যে কোনো দেশের হচ্ছে এই যে ইউএস ডলার, বাংলাদেশি টাকা, যেমন হচ্ছে বাংলাদেশি টাকা, এটা যদি সেভ দিয়ে দিই সেক্ষেত্রে বাংলাদেশি টাকা এটা সেভ হয়ে যাবে।
এটা হচ্ছে বিডি টাকা। ওকে, সেক্ষেত্রে এখানে এটা টাকা দেখাচ্ছে, আমি ইউএস ডলার সেট করে দিই। ইউএস ডলার, ইউএস ডলার। ওকে, ইউএস ডলার আমি সেট করে দিয়েছি। ওকে, 4 দিন দিলাম, এবং আপনি চাইলে এই অ্যাডটা 4 দিন না, আপনি হচ্ছে 1 মাসও দিতে পারেন, 30 দিন দিতে পারেন। হচ্ছে এখানে কি ডেলি বাজেট, ডেলি বাজেট মানে ডেলি মানে হচ্ছে একদিনে $3 করে কাটবে, সর্বনিম্ন $2 দিতে পারবেন, সর্বনিম্ন $2 দিতে পারবেন। $1 দিলে দেখবেন যে ক্রস চিহ্ন আসতেছে। $1 দিলে হয় না, এটা পরে ভালো মতো কাজ করে না। $2 দিলে ভালো হয়, $2। সেক্ষেত্রে আপনি 30 দিনে $60 মতো খরচ হবে। একদিনে আপনি রিচ হবে সর্বনিম্ন হলেও হচ্ছে 722টা, 21টা, আর সর্বোচ্চ হলে সর্বোচ্চ দিয়েছে হচ্ছে মনে করেন যে হচ্ছে 2100। মনে করেন যে আপনি সর্বনিম্ন 2100 হবে, এটা হাইস্টাই হয়, সর্বনিম্ন 2100 মতো হবে। 2100 মানুষের কাছে পৌঁছাবে, এবং মেসেজ কতটা আসবে এটা তো বলা যায় না। 20টা বা 40টা, 20টা বা 40টা বা 50টা মেসেজ আসতে পারে একদিনে। ওকে, বলা যায় না কতটা আসবে। এটা ওভারঅল একটা স্কোর দেখাচ্ছে যে 2100 মানুষের কাছে পৌঁছাবে, এবং সর্বোচ্চ 4000 3000 মানুষের কাছে যাবে। আপনাকে 2100 থেকে 2500 মানুষের কাছে পৌঁছাবে খুব সর্বনিম্ন হলে। ওকে, এখন হচ্ছে কোন মানুষগুলো করে পৌঁছাবে, যে মানুষগুলো হচ্ছে, আচ্ছা ওইখানে একটা বিষয় স্কিপ করা হয়েছে, যেটা হচ্ছে ডিটেলস টার্গেটিং এর এখানে ট্যাগটা দেওয়া হয় না। এখানে হচ্ছে আমরা কি কি সিলেক্ট করেছি, এখানে হচ্ছে জেন্ডার সিলেক্ট করেছি, তারপরে হচ্ছে এজ সিলেক্ট করেছি, লোকেশন সিলেক্ট করেছি, যে ডিটেলস টার্গেটিং এর ট্যাগ, ট্যাগ গুলো কোথায় হবে, এই যে হচ্ছে ট্যাগ গুলো কিন্তু আমরা নিয়ে আসলাম, এই যে হচ্ছে ট্যাগ গুলো, এই যে ট্যাগ গুলো, এটা হবে ট্যাগটা আমাদের দিয়ে দিয়েছি। ট্যাগ গুলো হবে এখানে, আপনি 10-12টা ট্যাগ মতো ট্যাগ দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমি এটা কপি করে নিয়ে এসে, এটা আপনি লিখে লিখে টাইপিং করে লিখতে পারেন, বা হচ্ছে কপি করে নিয়ে এসে আপনি দিয়ে দিতে পারেন। এবার এটা হয়েছে। এবার কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে হয়ে গেছে। একটা হচ্ছে আমরা লোকেশন সিলেক্ট করেছি, তারপর হচ্ছে এজ সিলেক্ট করেছি, তারপর হচ্ছে আমরা ডিটেলস টার্গেটিং এর ট্যাগ গুলো সিলেক্ট করেছি, এবং হচ্ছে আমরা 30 দিন চালাবো, 30 দিন দিয়ে দিয়েছি, এবং হচ্ছে ডেলি $2 করে চালাবো, এটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে প্লেসমেন্ট, মানে কোন প্লেসমেন্ট, মানে কোন জায়গায় চলবে এটা, যেমন হচ্ছে এটা ফেসবুকে চলবে না, ইনস্টাগ্রামে চলবে না, মেসেঞ্জারে চলবে না, হোয়াটসঅ্যাপে চলবে। সবচেয়ে বেশি হয় যে ফেসবুক, বাংলাদেশে তেমন তো ইনস্টাগ্রাম জনপ্রিয় না, বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে ফেসবুক, ফেসবুক আর হচ্ছে মেসেঞ্জার। ওকে, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটা তুলে দেবো। ক্লায়েন্ট যদি হয় ইউএসএ, সেক্ষেত্রে ইউএসএ ইনস্টাগ্রামটা সহ রাখবো। ওকে, এবং বুস্ট এখানে হচ্ছে পাবলিক ক্লিক দিলে এটা হয়ে যাবে। ওকে, পাবলিশটা এখানে ক্লিক দিলে এখানে আছে মানে একটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে থেকে এটা রেজাল্ট আসতে শুরু শুরু করবে। কাদের কাছে যাবে, যেমন হচ্ছে এটা বাংলাদেশের ভিতর, বাংলাদেশের ভিতর সব জায়গায় যাবে না, ঢাকার ভিতর যাবে, নারায়ণগঞ্জে যাবে, ঢাকা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটের ভিতরে যাবে, লস এঞ্জেলে যাবে, এবং বয়স 18 থেকে 40 বছর মানুষের কাছে যাবে, এবং এই বিষয়গুলো যারা যারা সার্চ করতেছে। ওকে, এই যে ডিটেলস টার্গেটিং যে ট্যাগ দিলাম, যারা যারা এই যে এই কিনে এই জিনিসটা কেনার জন্য, যে এরকম কেনার জন্য কাউকে সার্চ করতেছে, বা কাউকে মেসেজ করতেছে, বা কারো ফ্রেন্ডকে বলতেছে ভাই আমার এই যে রেজিন লাগবে, এটা বিষয়টা, মানে যারা যারা সার্চ করতেছে, ইয়ে করতেছে, খুঁজতেছে, বা ইউটিউবে ভিডিও দেখতেছে, বা গুগলে সার্চ করতেছে, বা কাউকে মেসেজ করতেছে, বা কারোর সাথে কথা বলতেছে, তাদের কাছে এগুলো যাবে। ফেসবুক কি করে, সব তথ্যগুলো চুরি করে রাখে, যেমন আপনি কালকে কার সাথে কি মেসেজ করতেছেন, কথা বলতেছেন, বা কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন, সব তথ্যগুলো সংগ্রহ করে রাখে। যখন হচ্ছে ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে প্রচার করা হয়, তখন তাদের কাছে সেই পোস্টগুলো পৌঁছে দেয়, এমনটা। ওকে, এখানে আহামরি কোনো কিছু না, আমি আর একবার ইয়ে করে সেক্ষেত্রে ক্লিয়ার হবে। গেট পয়েন্ট মেসেজ সিলেক্ট করেছি, এখানে অটো মেসেজ সেট করা হয়েছে। এখানে আমরা কি হচ্ছে মেসেজটা কোথায় যাবে, মানে মেসেজটাতে কোন জায়গায় যাবে, এখানে মেসেজটা কোন জায়গায় যাবে সেটা আর মেসেঞ্জার সেট করে দিয়েছি। এখানে হচ্ছে আমরা এখানে যে এখানে ডেট টাইমটা আমরা, আচ্ছা, এখানে এসে যে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে হচ্ছে আমরা এই যে বাংলাদেশ, লোকেশন, বয়স, টার্গেটিং এর ট্যাগ, ট্যাগ 10টা 12টা আমরা দিয়ে দিব চ্যাট জিপিটি নিয়ে। আর হচ্ছে যেখানে আমরা ইয়ে সময় নির্ধারণ করেছি,
তারিখ প্লাস হচ্ছে কয়দিন চলবে, এবং হচ্ছে এটা আমরা হচ্ছে ডলার সেট করে দিয়েছি। আর এটা প্লেসমেন্ট সেট করেছি ফেসবুক প্লাস হচ্ছে মেসেঞ্জার। এবার পাবলিশ টিক লিখলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ হয়ে এটা পাবলিশ টিক লিখ দিলে আমাদের ডলার চিহ্ন আসবে। ক্লিক দিয়ে দেখি কি হয়। এখানে বলেছে হচ্ছে একটা অপশন আসতেছে, সেটা হচ্ছে ভিসা কার্ড। এখন হচ্ছে ভিসা কার্ড হচ্ছে ভিসা কার্ড বা পেপাল। আর আমরা আরেকটা বিষয় পাবো, এখন হচ্ছে বিকাশ অ্যাড হয়েছে। ওকে, আমরা এটা আমার তো পুরনো অ্যাকাউন্টটা, সেজন্য এটা শো করতেছে না। নিচে বিকাশ অ্যাকাউন্টটা পাবো, বিকাশের সাথে পেমেন্ট করা সম্ভব। ওকে, বিকাশের মাধ্যমে সেখানে নিচে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিব, বিকাশ অ্যাকাউন্টে একটা কোড চলে আসবে, সেই কোডটা দিয়ে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে এবং আস্তে 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 অ্যাড ক্যাম্পিংটা হবে। এবং ক্লায়েন্টের সাথে কথা হওয়ার পর ক্লায়েন্ট আমাকে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করবে, তারপরে আমরা কাজটা স্টার্ট করবো। পেমেন্ট না করলে স্টার্ট করতে পারছি না। আর ক্লায়েন্ট যদি হচ্ছে তাকে পার্সেন্টেজে কাজ দিতে বলে, সেক্ষেত্রে সে আমাদের সবকিছু কার্ড অল ইনফরমেশন আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা তাকে কাজটা করে দিব। কাজটা তো করে দেবো, তার কার্ড থেকে তার ব্যাংক থেকে টাকা কাটবে, সেক্ষেত্রে আমাদের কোনো ইয়ে না। আমাদের লাভের যে পার্সেন্টেজের যে টাকাটা, সেই টাকাটা আমাদেরকে দিয়ে দিলে হয়ে যাবে। মোটামুটি সবাই ক্লিয়ার? একটু হাত দিয়ে সারা দেন তো। আমরা মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছেন এটা? Okay, আমি একটু মাইক আনমিউট করি, সবার সাথে একটু অন্যরকম লাগতে পারে, একটু টাফ মনে হতে পারে। আমার কাছে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আপনি আরেকবার রেকর্ড দেখলে এটা বুঝে যাবেন। আর বুস্টিংটা একেবারে সহজ, সেলস ক্যাম্পিংটা অনেক কঠিন। একটু সবাই কথা বলতে পারছেন? স্পিকারটা ওপেন করে কথা বলা।